মাল্টিপল অ্যালিলে আমরা এখানে দেখব মাল্টিপল অ্যালিল কি, মোর দ্যান টু অল্টারনেটিভ ফর্ম অফ এ সেম জিন, একটি জিনের দুইয়ের অধিক রূপভেদ। একটি জিনের দুই এর অধিক রূপভেদ, ইংলিশটা লিখে দেওয়া আছে। তো আমরা জানি ওয়ান জিন হ্যাভ টু অ্যালিল, one gene have two allele, but here one gene have greater than two allele. Multiple allele এর উদাহরণ হলো ABO ব্লাড গ্রুপ। মাল্টিপল অ্যালিলের উদাহরণ কি, ABO ব্লাড গ্রুপ। ABO ব্লাড গ্রুপ, ABO ব্লাড গ্রুপ। ABO ব্লাড গ্রুপ ফাইল করে করে আমরা লিখতে থাকি এখানে যে ব্লাড গ্রুপ এর জিন, সেই জিনটার নাম কি আই জিন। আয়ের ফুল ফর্ম হচ্ছে যে আইসো অ্যাগ্লুটিনোজেন। দিস জিন প্রেজেন্ট ইন আই জিন প্লাস বলতে কি প্রেজেন্ট ইন হিউম্যান ক্রোমোজোম নাম্বার 9 নম্বর ক্রোমোজোমের কিউ আর্ম। ক্রোমোজোমের দুটো আর্ম থাকে, একটা শর্ট আর্ম আর একটা লং আর্ম। এটাকে বলা হয় পি আর্ম, এটাকে বলা হয় কিউ আর্ম। ছবিতে দেখা যাচ্ছে এটা লং আর এটা শর্ট। এবার নিটেল ছিল শর্ট আর্মের নাম পি, লং আর্মের নাম কিউ। এই কিউ আর্মে লং আর্মে তো এখানে যে জিনটা থাকে আই জিন, দিস ইজ আই জিন। তো দিস আই জিন have three alternative form. Say alternative form ki na IA, IB and IO. IA এটাও ডমিন্যান্ট ওভার IO, IB ডমিন্যান্ট ওভার IO, এটা হচ্ছে যে কি রিসেসিভ। আমরা এটাকে এরকম করে ছবির মধ্যে বলে দিতে পারি। ক্রোমোজোম শর্ট আর্ম লং আর্ম এরকম করে থাকে। এখানে এটা এরকম থাকতে পারে, IA থাকতে পারে, এখানে IBও থাকতে পারে, বা আরো অনেক পসিবল কন্ডিশনে থাকতে পারে। এখানে AB থাকতে পারে, এখানে বিও থাকতে পারে, বিভিন্ন পসিবল কন্ডিশনে এটা থাকতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে এই দুজন ডমিন্যান্ট আর এ হচ্ছে যে রিসেসিভ।
বি প্রডিউস different kinds of sugar which are antigenic, but IO does not produce any sugar. ভালো করে এটা মনে রাখো, IA এবং IB সুগার তৈরি করতে পারে যেটা অ্যান্টিজেনিক। IA, IB produce sugar which is antigenic, but IO does not produce any sugar. এরপরে আমরা আসছি যে মানব রক্তের শ্রেণী নির্ধারক তিনটি অ্যালিল। আগে বলে দিয়েছি তিনটি অ্যালিল কি কি, IA, IB, IO। তিনটি অ্যালিল দ্বারা প্রডিউসড genotypes is equal to n into n plus 1 by 2। এখানে n সমান অ্যালিল নাম্বার, কটা অ্যালিল বলে দেওয়া হয়েছে তিনটি, তাহলে 3 গুণিত 3 প্লাস 1 বাই 2, তাহলে কটা হবে 6টি। আর এই তিনটি অ্যালিল দ্বারা প্রডিউসড ফিনোটাইপস হবে n প্লাস 1, অর্থাৎ 3 প্লাস 1 ইকুয়াল টু 4। মনে রাখতে হবে এবিও ব্লাড গ্রুপের জিনোটাইপ কটা হয়, 6টা, ফিনোটাইপ হয় 4টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ থাকে এটা। এরপর আমরা লিখব যে কিভাবে জিনোটাইপ আমরা পাচ্ছি, দেখা যাক। জিনোটাইপস এটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন, হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশনে ব্লাড গ্রুপ দেখা যাক কি হয়। যদি IA হয়, IO হয়, তাহলে এটার ব্লাড গ্রুপ আমরা কি লিখতে পারি, কারণ এটা তো অবশ্যই A আর এটাও A, এই জন্য যে A বলেছিলাম ডমিন্যান্ট ওভার দা O, ব্লাড গ্রুপ হবে A একটা। দুটো, 2 নম্বর হলো IB হোমোজাইগাস কন্ডিশন, হেটেরোজাইগাস কন্ডিশন IB IO, ব্লাড গ্রুপ হবে B। কারণ কি, B ডমিন্যান্ট ওভার O, এখানে দুটোই B আছে এখানে। এবার যদি থাকে IA IB, সরি এটা তো হবে না, এখানে IA IB যদি হয় তাহলে ব্লাড গ্রুপ হবে AB, অর্থাৎ এইটারই
কোনো হোমোজাইগাস কন্ডিশন নেই। আর লাস্ট ওয়ান ইজ হোমোজাইগাস কন্ডিশন আইও নো হেটেরোজাইগাস কন্ডিশন, ব্লাড গ্রুপ হবে ও। তাহলে আমরা একটু আগে জেনে মানব শ্রেণীর তিনটি অ্যালিল দ্বারা সৃষ্ট জিনোটাইপ কটা হবে? 6টি। দেখো 1 2 3 4 5 6, জিনোটাইপ 6টা। আর ফিনোটাইপস হচ্ছে যে 4টি। দেখো এ বি ও, এ বি ও। যাদের ব্লাড গ্রুপ এ হয় তাদের আরবিসি, এখন যদি আমরা একটা ফ্লুইড মোজাইক মডেল এঁকে ফেলি, তো এটা একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, তো এটা লিপিড। এই প্রোটিনের গায়ে এরকম করে শর্করা থাকে, আর লিপিডের গায়ে এরকম কিছু শর্করা থাকে। তো এটাকে এখন সহজভাবে আঁকলে এরকম বোঝায় যে এদের আরবিসির কোষ পর্দায় গায়ে থাকে এ অ্যান্টিজেন। যাদের ব্লাড গ্রুপ বি হয় তাদের আরবিসির কোষ পর্দায় থাকে অনুরূপভাবে এখানে বি অ্যান্টিজেন। যাদের ব্লাড গ্রুপ এ বি হয় তাদের বোথ এ এবং বি অ্যান্টিজেন থাকে। যাদের ব্লাড গ্রুপ ও হয় তাদের ব্লাড গ্রুপে কোনো আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন নেই। এবার আমরা দেখব যে এবিও ব্লাড গ্রুপের ইনহেরিটেন্স। এবিও ব্লাড গ্রুপের ইনহেরিটেন্স বলে দেওয়া হয়েছে ফাদার ইজ, ফাদারের ব্লাড গ্রুপ হচ্ছে যে এ, এবং সেটা বলে দেওয়া হয়েছে হেটেরোজাইগাস, এবং মাদারের ব্লাড গ্রুপ ইজ বি, এবং সেটাও হেটেরোজাইগাস। তাহলে অফস্প্রিং এর ব্লাড গ্রুপ কিরকম হতে পারে? যদি এরকম হেটেরোজাইগাস থাকে তাহলে আমরা এর থেকে হেটেরোজাইগাস কন্ডিশন মানে আমরা কি লিখতে পারি? আই এ। হোমোজাইগাস এরও হেটেরোজাইগাস কন্ডিশন কি লিখতে পারি আমরা? আই বি। যদি হোমোজাইগাস কন্ডিশন থাকতো এ তাহলে আমরা কি লিখতাম? আই এ আই ও। বি এর যদি হোমোজাইগাস কন্ডিশন থাকতো তাহলে লিখতাম আই বি আই ও। সরি, আমি এটা ভুল বললাম। হেটেরোজাইগাস কন্ডিশন যখন বলেছে এইটা হবে, সরি আমি এটা ভুল বলেছি, সরি। তো ফাদার ইজ হেটেরোজাইগাস আই এ আই ও, মাদার ইজ হেটেরোজাইগাস আই বি আই ও। হোমোজাইগাস কন্ডিশন হলেও তো আই এ, এটাও হেটেরোজাইগাস কন্ডিশন, হোমোজাইগাস কন্ডিশন হলে তো আই বি। এটা একটু ঠিক করে নাও, হেটেরোজাইগাস কন্ডিশন হলে হবে আই এ আই ও। তাহলে এর থেকে যদি আমরা এরকম চেকার বোর্ড করে দেখাই, চেকার বোর্ড না ডাইরেক্ট একেবারে এরকম ক্রস করে দেখি, চেকার বোর্ড তোমরা করতে পারবে এরকম করে। তাহলে এখানে আসছে কি আই এ আই বি, এটার সাথে এইটার একবার আই এ আই ও, সাথে এইটার একবার আই বি আই ও, সাথে এটার একবার আই ও আই ও। তো দেখো এরকম যদি কন্ডিশন থাকে তাহলে আমরা কি ব্লাড গ্রুপ লিখি? এ বি ব্লাড গ্রুপ। যদি এরকম কন্ডিশন থাকে এ ইজ ডমিনেন্ট ওভার ও, তাহলে ব্লাড গ্রুপ হবে এ। যদি এরকম থাকে ব্লাড গ্রুপ হবে বি, যদি এরকম থাকে ব্লাড গ্রুপ হবে ও। তাহলে সবাই
অনুপাত কত হচ্ছে এখানে 25% করে ব্লাড গ্রুপ হওয়ার প্রবণতা 25%। এ ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ এবং বি ব্লাড গ্রুপ হওয়ার প্রবণতা 25%। এরপরে বলে দেওয়া হয়েছে যে ফাদার ইজ এ বাট ইট ইজ হোমোজাইগাস এবং মাদার ইজ বি ইট ইজ অলসো হোমোজাইগাস। এর থেকে যদি আমরা চেক আউট করে দেখি, যখন হোমোজাইগাস কন্ডিশন লিখবো তাহলে কি লিখবো আই এ আর এরও আই বি একেবারে ডাইরেক্ট চেক আউট বা এরকম করে তোমরা দেখাতে পারো। কি হবে এখানে আই এ আর পাঁচটায় আই বি। এবার দেখো এখানে কি হতে পারে এ বি অর্থাৎ 100% হেটেরোজাইগাস ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, অন্য কোনো ব্লাড গ্রুপই নেই। এরকম একটা ব্লাড গ্রুপে ইনহেরিটেন্স দেখিয়ে দেবে। যদি কোশ্চেন থাকে মাল্টিপল অ্যালিল বলতে কী বোঝো, ওই তথ্যগুলো লেখার পর একটা ইনহেরিটেন্স দেখিয়ে দেবে। আমি একটা কোশ্চেন দিলাম, তোমরা সলভ করবে যে মাদারের ব্লাড গ্রুপ ও ফাদারের ব্লাড গ্রুপ ইজ এবি, তাহলে চাইল্ড এর ব্লাড গ্রুপ কি হবে, সলভ করবে। আর কয়েকটা তথ্য মাল্টিপল অ্যালিল সম্বন্ধে। যে multiple allele formed due to mutation, multiple allele এটি এক ধরনের ইন্ট্রাজেনিক or inter-allelic gene interaction, or multiple allele can be found in population study করলে মাল্টিপল অ্যালিল দেখতে পাওয়া যায়। এই লাইনটা লেখা আছে মাল্টিপল অ্যালিল ক্যান বি ফাউন্ড ইন পপুলেশন স্টাডি। তাহলে every blood group shows codominance, বা ABO বা A blood group shows codominance multiple allele। এরপরে যেটা আমরা যেটা দেখছি যে ইনসার্ট টেবিলে দেওয়া আছে যে অ্যালিল ফ্রম প্যারেন্ট এ, অ্যালিল ফ্রম প্যারেন্ট বি, তাহলে অফস্প্রিং এর ব্লাড গ্রুপ কি হবে। যদি এরকম থাকে আই এ আসে, এর থেকে যদি প্যারেন্ট বি থেকে আই বি আসে, তাহলে ব্লাড গ্রুপ হবে কি অফস্প্রিং এর এ বি। যদি প্যারেন্ট এ থেকে বি আসে, এর থেকে যদি
ও আসে তাহলে ব্লাড গ্রুপ হবে বি, কারণ বি ইজ ডমিনেন্ট ওভার ও। যদি প্যারেন্ট এ থেকে আসে এ আর প্যারেন্ট বি থেকে আসে ও, তাহলে হবে কি ব্লাড গ্রুপ এ। যদি প্যারেন্ট এ থেকে আসে ও, এর থেকেও যদি আসে ও, তাহলে ব্লাড গ্রুপ হবে ও, ব্লাড গ্রুপ হতে পারে। তো এটা আমি ছবির মাধ্যমে এরকম দেখিয়ে দিয়েছিলাম। এটা ক্রোমোজোম নাম্বার, এখানে এর ক্ষেত্রে দেখাচ্ছি এই কিউ আর্মে আই এ থাকে, আর এর ক্ষেত্রে এরকম আই বি থাকে। এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, দেখো, ইন each individual their presence of plus মানে presence of only 2 alleles of this I gene। প্রত্যেক পার্সনের মধ্যে দুটো অ্যালিল থাকবে এই আই জিনের। in each individuals বা every individual possess 2 alleles of this I gene। multiple allele can be found during population study। লাইনগুলো very very important। multiple allele is one type of intragenic or interallelic gene interaction। এবি ব্লাড গ্রুপ দিয়ে আমরা দেখলাম। আর এটা হচ্ছে যে এবি, এটা হচ্ছে মাল্টিপল অ্যালিল সম্বন্ধে মোটামুটি তথ্য।